মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে চলতে থাকা মানবিক সংকট কিছুটা হলেও প্রশমিত করার উদ্দেশ্যে নতুন একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সম্প্রতি ইসরায়েল সীমিত পরিসরে কৌশলগত যুদ্ধবিরতি ঘোষণা করেছে, যা মূলত অবরুদ্ধ গাজার কিছু নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে কার্যকর হয়েছে। এই বিরতির সুযোগকে কাজে লাগিয়ে মিশর থেকে আসা বহু ত্রাণবাহী ট্রাক রাফা সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করতে শুরু হয়েছে। আন্তর্জাতিক মহলের চাপ, জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সহায়তার হস্তক্ষেপের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই কৌশলগত বিরতির মাধ্যমে গাজার সাধারণ মানুষ, বিশেষ করে যারা যুদ্ধের কারণে খাদ্য, পানি, ঔষধ ও চিকিৎসা সেবার মারাত্মক সংকটে ছিলেন, তারা কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন। মিশরীয় রেড ক্রিসেন্ট এবং অন্যান্য মানবিক সংস্থা এসব ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে এবং খাদ্য, পানীয় জল, জরুরি ঔষধ, শিশু খাদ্য এবং হাইজিন সামগ্রী সরবরাহ করছে। গাজার দক্ষিণ অঞ্চলের নির্দিষ্ট অঞ্চলগুলোতেই আপাতত এই ত্রাণ কার্যক্রম চালাতে হচ্ছে, যেখানে তুলনামূলকভাবে ইসরায়েলের সামরিক কার্যক্রম কিছুটা কম। তবে এই বিরতি পুরোপুরি যুদ্ধবিরতির প্রতীক নয়, বরং এটি একটি কৌশলগত সাময়িক স্থগিতাদেশ, যাতে মানবিক সহায়তা প্রদান করা সম্ভব হয়, সেই রকম ব্যাখ্যাই দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একে স্বাগত জানালেও তারা সতর্ক করে দিয়েছে যে এই ধরনের স্বল্পকালীন বিরতি যদি রাজনৈতিক উদ্দেশ্যে পূরণের কৌশল হিসেবে ব্যবহার হয়, তবে তা দীর্ঘমেয়াদে মানবিক সংকট আরও বাড়িয়ে দিতে পারে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অবরোধ ও অবিরাম বোমা হামলায় হাজার হাজার মানুষ আহত ও গৃহহীন হয়েছে। এমন প্রেক্ষাপটে এই ত্রাণ প্রবাহ অনেকের জন্য জীবনমরণ ফারাক তৈরি করতে পারে, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের মধ্যে অপুষ্টি ও পানির অভাবজনিত রোগের প্রাদুর্ভাব কমেই বাড়ছে। আন্তর্জাতিক রেড ক্রস, WFP ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কর্মকর্তারা রাফা সীমান্তে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ ও চলাচলের সমন্বয় করছেন। তবে গাজাবাসীর প্রত্যাশা এখানেই শেষ নয়। তারা একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি, স্থায়ী মানবিক করিডোর এবং অবরোধ প্রত্যাহারের প্রত্যাশা করছেন। এই সাময়িক বিরতি যদি একটি রাজনৈতিক সমঝোতার পথে নিয়ে যায়, তা হবে শুধু গাজা নয়, গোটা মধ্যপ্রাচ্যের। সম্প্রতি ইসরায়েল কর্তৃক মিশনের মধ্যস্থতায় একটি সীমিত কৌশলগত বিরতি ঘোষণা করে, যাতে রাফা সীমান্ত দিয়ে মিশর থেকে ত্রাণবাহী ট্রাক গাজার অভ্যন্তরে প্রবেশ করতে পারে। এই বিরতির ফলে শত শত ট্রাক জীবনের অপরিহার্য জিনিসপত্র নিয়ে গাজার বুকে প্রবেশ করে। বিশেষজ্ঞরা বলছেন, যদিও এই কৌশলগত বিরতি মানবিক পরিস্থিতি সাময়িকভাবে আরাম দেয়, তবে এটি গাজার দীর্ঘমেয়াদী সংকট দূর করতে যথেষ্ট নয়। অবরোধ ও সংঘাত অব্যাহত থাকায় ক্ষুধা, চিকিৎসার অভাব ও বেসামরিক লোকজনের নিরাপত্তা ঝুঁকি এখানে বিদ্যমান। গাজার হাসপাতালগুলো অর্ধেকের বেশি রোগী ও আহতদের পূর্ণরূপে সেবা দিতে অক্ষম।